হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি শামসুল ভালো আছি। আপনারা অনেকে অবগত আছেন যে সারা বাংলাদেশে কিন্তু ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। আপনি যখন একটা স্মার্ট কার্ড নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে যাবেন, সেই সময় দেখবেন লম্বা একটা সিরিয়াল দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে একটা বক্স আইডি নেওয়ার জন্য। আসলে প্রকৃতপক্ষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বক্স আইডিটার মাধ্যমে কি হবে। বক্স আইডিটা মাধ্যমে আপনার সেই আইডিটা কোন একটা বক্সের মধ্যে রয়েছে সেটা শনাক্ত করতে পারবে সেই কর্তৃপক্ষ। এই জন্য কিন্তু এই বক্স আইডিটা কি করতে হচ্ছে, আপনাকে সংগ্রহ করতে হচ্ছে। আর আপনি যখন সেই বক্স আইডিটা সংগ্রহ করতে যাবেন, সেই সময় কিন্তু আপনার কাছ থেকে 10 টাকা অথবা 20 টাকা নিয়ে নিচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু কি করতে পারবেন, সেই বক্স আইডিটা গ্রহণ করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে আপনি যখন কি করবেন, আপনার সেই কর্তৃপক্ষের কাছে যাবেন, সে কিন্তু তাড়াতাড়ি আপনার কি করে দেবে, আপনার সেই স্মার্ট কার্ডটা আপনাকে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই জন্য থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। সো ভিউয়ার্স, আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন, প্রথমে প্রবেশ করবেন গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে আপনাকে কি করবেন, স্মার্ট কার্ড স্ট্যাটাস। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এনআইডি সার্ভিস নামে একটা অপশন চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড এনআইডি কার্ড স্ট্যাটাস চেক। জাস্ট আপনি এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে আরো একটা নতুন একটা পেজে নিয়ে যাবে। সেখানে দেওয়া থাকবে এরকম ভাবে যে স্মার্ট কার্ড স্ট্যাটাস। আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নম্বর ফ্রম নম্বর, একথা বলতেছে। তখন কি করতে হবে, আপনাকে এখানে আপনার যে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে সেখানে এটা প্রবেশ করতে হবে। তো এখন কি করবো, এখানে আমি আমার সেই জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিব। ওকে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমি সেই নাম্বারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে তারিখ, জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন। ওকে, আমি মাসটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার জন্মের যে সালটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা রয়েছে। সেই ক্যাপচাটা কি করতে হবে, আপনাকে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করানো বলছে। আপনি কি করবেন, এই ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন। এর জন্য যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে এখানে 86RBH। ওকে, আমি এখানে এটা কি করব, সাবমিট করে দেব। ওকে, সাবমিট করে দিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা বক্স আইডি চলে আসছে। এটা হচ্ছে 836537। এটা হচ্ছে আমার বক্স আইডি, আর কম্প আইডি হচ্ছে 7। তো ভিউয়ার্স, আপনি যখন এই বক্স আইডিটা নিয়ে যখন কর্তৃপক্ষের কাছে যাবেন ইউনিয়ন পরিষদে, সেই সময় কিন্তু আপনার সেই স্মার্ট কার্ডটি আপনাকে তাড়াতাড়ি কিন্তু তারা সংগ্রহ করে আপনাকে দিতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি ভিউয়ার্স আপনাদের এক বুদ্ধি পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আলম টেক অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।